বেইজিং সফরের মাত্র ৩৩ দিনের মাথায় ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রশ্ন উঠেছে, এটি কি কেবল সৌজন্য সফর নাকি বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক পরীক্ষার শুরু? ৩ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন গর। রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, যেখানে আলোচনার কেন্দ্রে থাকতে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, চীনের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন এখন জানতে চায় বেইজিং সফরের পর বাংলাদেশের পরবর্তী কূটনৈতিক পথ কি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততা, অবকাঠামো বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ এখন তুঙ্গে। একই সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগও এই আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুধু তিস্তাই নয়, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়েও রয়েছে মার্কিন আগ্রহ। কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিযোগাযোগ অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি এবং প্রযুক্তি খাতে ভবিষ্যৎ নীতিমালা এমনভাবে গড়ে তোলার প্রত্যাশা করছে ওয়াশিংটন, যাতে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগে কোনো বাধার মুখে না পড়ে। বিশেষ করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান প্রভাবও যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। অন্যদিকে সরকার বলছে, কোনো চাপ নয়, বাংলাদেশ এগোবে শুধুই জাতীয় স্বার্থকে সামনে রেখে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতেই বেইজিং ও ওয়াশিংটন দুই শক্তির সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের বিশেষ দূত কি শুধু বার্তা নিয়ে এসেছেন, নাকি বাংলাদেশের সামনে তুলে ধরবেন নতুন কোনো কৌশলগত সমীকরণ? তিস্তা থেকে প্রযুক্তি, বাণিজ্য থেকে ভূ রাজনীতি, সব মিলিয়ে এই সফরই বলে দিতে পারে আগামী দিনে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।